সেই জিনিসটা আমি এখানে পুনরালোচনা করে নিয়ে যেহেতু অভিধর্ম ক্লাস অভিধর্মর উৎপত্তির ইতিহাসটা কেন জানা দরকার যেহেতু শুরুতে যে একটা বৌদ্ধ ধর্ম এলো সেখানে আমি এই ধর্ম বিনয় নামে শব্দ পেই এবং বুদ্ধ তার গোদা বেশি তো মানে বানিয়ে নিলে এক কথায় ধর্ম বিনয় নামে হয়ে দিয়ে প্রথম সংগীতিত পুরো ত্রিপিটক শব্দ নয় যায় তারপরে অভিধর্ম পিটক নয় যায় তারপরে দ্বিতীয় সংগীতের মধ্যেও ধর্ম বিনয় শব্দ হয়ে মানে ব্যবহৃত হয়ে তারপরে তৃতীয় সংগীতের মধ্যে এনে এই প্রথম ধর্ম বিনয় শব্দ করে এক ধরনের পরিবর্তন করে নেই ত্রিপিটক শব্দ মানে প্রচলন করা হয় বা ব্যবহার করা হয়। তো এই ত্রিপিটকের মধ্যে আমি দেখি যে সূত্র পিটক বিনয় পিটক অভিধর্ম পিটক বা বুদ্ধ গোচর বা বঙ্গে আমি বিনয় পিটক সূত্র পিটক অভিধর্ম পিটক। তো এই কোনো বিনয় পিটক তো আমি দেখবো না হওয়ার হয় শিব আলাদা বৌদ্ধ পরিবার এক করে যারা হয় আনা দেশ না উজোটা জিনিস আলাদা আনা মানে আলাদা আজ্ঞা আদেশ। হ্যাঁ তা এই যে আদেশাত্মক যে কথাবার্তা আমি বুদ্ধর উপদেশ বানিয়ে নিয়ে আগে জ্ঞান তত্ত্ব এদিক কিরে চলা করিব এদিকে ঘুরি নভারিবে এদিক কিরে করা করিব। হ্যাঁ এই যে হঠাৎ কানে আমার বোধা দিক্কু জীবনান দুঃখ মুক্তির সদা দোলে দালে নেজে বাচ্চা জেনে যায় বুদ্ধর যে হঠাৎ কানে বিধি নিষেধ আরোপ করছে এদিক কিরে করা করিব এদিক কিরে ঘুরি নমারিবা কেন আমার দুঃখ মুক্তির সহায়ক অবাইতে দিক্কু জীবনান এখান দোল এখান দিক্কু জীবন গড়ে তুলি বাইতে এসে কিনে যে উপদেশ বানিয়ে এনে দিয়ে গোটা বিনয় পিটক চিনি ধারণ করা আগে এসে গোটা বিনয় পিটক করে হয় যে আনা দেশে না। তারপরে যে সূত্র পিটক সূত্র পিটকের মধ্যে আলাদা এক কথায় হলে বৌহারা দেশ না বৌহারা দেশ না মানে বৌহারা শব্দ খালি সেটা খালির মানে অ্যাকচুয়াল বাংলা যদি আমি এই বা সাংমা বাংলা যদি আমি অনুবাদ করে দিই হয় বা প্রতি শব্দ কই দিই হয় সেক্ষেত্রে আমি হব কাহিনী বৌহারা শব্দ আলাদা ব্যবহারিক দেশ না অজ্ঞ মাঞ্জ গৃহী হোক অভ্যজিত হোক প্রত্যেকটি মানুষের যে ব্যবহারিক ভাষায় বুদ্ধ তারা দৈনন্দিন জীবনের অনেক কিছু উপদেশ দিয়ে তারা ব্যবহারিক উপমা তারা দৈনন্দিন জীবনের যে ঘটনা আনি ঘটায় আমি মিলে হয়ে মরাত করে মানে বিভিন্ন ধরনের যে পরিভাষা আমি ব্যবহার করি যে সমাজত জিরিকিরি নেই মানুষের জিরিকিরি নেই মানে দৈনন্দিন জীবনত ব্যবহার করা নাই ঠিক সিরিকিরি নেই বুদ্ধ এই সূত্র পিটকের মধ্যে সেই উপদেশ স্থানের সন্নিবেশ আগে বা সেই উপদেশ স্থানে মূলত শুধু ধারণ করা হয় বা লিপিবদ্ধ করা হয় সে হয়তো বহারা দেশ না উগ্র মাঞ্জক জীবনত মানে কি হব এই ব্যবহারিক ক্ষেত্রে আমার দৈনন্দিন চলাফেরা দৈনন্দিন মানে কথাবার্তা চাল চলনত বা দৈনন্দিন জীবনত যিনি মানে ওই বুদ্ধ সেই ব্যবহারিক ভাষা আনি প্রয়োগ করি নে আমার জীবনের দৈনন্দিন জীবন আনে দৈনন্দিন জীবনের মানে বিষয় আনি দেখানা করছি এই যে আলাদা সূত্র পিটক তারপরে যে আলাদা অভিধর্ম পিটক আমি জীবে এই যে ক্লাস শুরু করি এটা মূলত অভিধর্ম পিটক নয় অভিধর্মাত্মক সংগ্রহ নামে বই আগায় সে অভিধর্মাত্মক সংগ্রহ বলতে অভিজ্ঞতা অভিধর্ম পিটকর সার সংকলন এই যে সার সংকলন বইব যে শিক্ষা করি শিক্ষা ধরনা যে শুরু করি এই যে অভিধর্ম পিটক এই অভিধর্ম পিটক আলাদা ভগবান বুদ্ধর আলাদা বাসায় আলাদা পারমার্থ দেশ না তাই কোনো পারমার্থ দেশ না পরমার্থ এর মধ্যে পরমার্থ পরম মানে বুঝাতে পরমার্থ মানে যে এক করে যদায় বদায় সত্য সাংবাদায় হ্যাঁ এক করে যদায় বদায় সত্য সত্য দ্বিবাবদ এক আলাদা সম্মতি সত্য দুই আলাদা পরমার্থ সত্য সম্মতি সত্য আলাদা দেখুনি আমি মিলে হই আরো ইংরেজিতে একবার হইতে হন অকুনি একবার হইতে হন হ্যাঁ বাংলা একবার হইতে হন এই আলাদা যে জাতিগত মানে ভাষার যেখানে সম্মতি আমি যে দিদি হয় আয় এটা আমাদের সম্মতি সত্য আমি এক একটা নিজেরা এক এক নাঙে ডাকি দেয় বুঝছো এই যদি কি বলি নেই এই যে সম্মতি সত্যের বাদ দিনে দিই পুরোপুরি অভিধর্ম পিটক কলাতে এক করে পারমার্থিক দৃষ্টিকোণ জ্ঞান যদায়বদায় সত্য এই যদায়বদায় সত্য হলো 50 খণ্ড রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই সূত্র পিটকর আর অভিধর্ম পিটকর মধ্যে আসলে পার্থক্য আলাদা বিষয় বিন্যাস বা তার আলোচনা পদ্ধতি তার ভাষার প্রয়োগ পার্থক্য আগে নহলে সেম হবা কিন্তু রে সে আমরা দেখি সূত্র পিটকের মধ্যে তো একটা মিলে মরদ হ্যাঁ তারপরে দি বেলা হাজার দাগ বাঘ মুড়ো মুড়ি সরাসরি নানান বাড়িতে এই ধরনের উপমা আমি জেনে দিই জেনে লোক ব্যবহার
সিদ্ধ উজু আদালতে আমার দৈনন্দিন জীবনত আমি যিখিনি মানুষ চিনি জীবেরা দিয়া নাঙের দাগি ঠিক সেই ভাষায় সূত্রগুলির মধ্যে দেখানো আগে তাই কোনো পরমার্থ অভিধর্ম পিটকত যে পারমার্থিকভাবে যে আলোচনা বহুত অভিধর্ম পিটকত ফলতে বাদে তুমি সনধৰণৰ মানুষ মিলে মরদ নারী পুরুষ সবার মুড়ি সরা সরি তারপর যে এই গাছ বাজ নানান এই নাঙানি নয় বা চিড়ি যাবা সব সমাজেই বাদে কি এই চিত্ত চৈতসিক নাম রূপ এই নির্বাণ এই ধরনের শব্দ কিন্তু মিষ্টি হেবা এই পারমার্থিকভাবে যিনি বিদ্যমান চিত্ত পারমার্থিকভাবে বিদ্যমান তারপরে যে চৈতসিক পারমার্থিকভাবে বিদ্যমান তারপরে যে আলাদা রূপ পারমার্থিকভাবে বিদ্যমান সেই রূপ বানাবার নানান বাড়িতে হয় এই আলমারি বলতে গেছি আমি এসে রূপ হ্যাঁ তারপরে যে আলমারি বলে ইংরেজি আরেকটা তৈরি হবা বাংলা আরেকটা তৈরি হবা ভগে আরেকটা তৈরি হবা তা ইনি হলতে সম্মতি সত্য তা পারমার্থিকভাবে সম্মতি সত্য অনুসারে বা মানে যে হবা সাত কিন্তু পারমার্থিকভাবে আলাদা আসলে রূপ স্কন্ধ দেয় তাই রূপ স্কন্ধ এখানে সমস্তি ব্যবহারিকভাবে আমি নানান বাড়ির নামে হয়ে পারি তাছাড়া ইয়ের মধ্যে আমি অভিধর্ম শিক্ষা করতে জন্য যে এই যে মানে পরমার্থ সত্য অভিধর্ম ধারণ করে বা অভিধর্ম আলোচনা করে বা পরমার্থ সত্য আলোচনা করে এই পরমার্থ সত্য আলোচনা করতে জন্য যে আমার তো সব সময় কি কল্পনা প্রবণ করিব উজুদা এই চিত্ত চৈতসিক এই মানে রূপর হিসেবে বিদ্যমানতা তাহলে এই রূপর দেখা যালিও তারপরে যে চিত্ত চৈতসিক নির্বাণী কিন্তু দেখানো যায় হ্যাঁ তাছাড়া কে আমার তো এই তৃতীয় দিনে চিহ্ন পিটকের মধ্যে এই অভিধর্ম পিটক একখানা সব সময় এই কি হব শ্রীকৃ মানে মনানি কল্পনা করে নিয়ে সেটি বুঝি লবার চেষ্টা করা হইয়া দেয় তা এটি কি করে নেই এই যে চিহ্ন পিটক এই চিহ্ন পিটকের মধ্যে তৃতীয় সঙ্গীতের এই ত্রিপিটকের মধ্যে অভিধর্ম পিটক তৃতীয় সঙ্গীতের তার নাগান এই কোনো অভিধর্ম পিটক সূত্র পিটকের দামি থাকে এবার মেয়ে সুতরাং হ্যাঁ যারা রাজা গায়ে বিহারাতি আমরা রাজগিরিয়াত অবস্থান করতে হলে ধারণা করছি বিনা পিটকের মধ্যে দেখা যায় অমুক কাহিনী আমরা অবলম্বন করেছি অমুক কাহিনী অবলম্বন করিনি কিন্তু অভিধর্ম পিটকত ওরা বইন করে চালা দিবা সেটি কিছু নেই এবার মেয়ে সুতরাং মনে হচ্ছে না তার উৎপত্তি ইচ্ছু নেই রে সরাসরি হতাবার্তা ইনি অভিধর্ম পিটকের উৎপত্তি হল ভগবান বুদ্ধত্ব লাভ করে না পরে দেখা সপ্তম বর্ষা আর দেখা সাত বর্ষা বয় 7 বর্ষাবো শিবে তার ঠাম্মা যেহেতু বুদ্ধর জন্মানার 7 দিনের ভিতরে 7 দিনের মাঝত মারা পড়ি না তারপর জগৎ জন্মে গই এই ছিল ঠাম্মার প্রতি কৃতজ্ঞতা বসত ঠাম্মারও বোধ দিবে বুদ্ধ 1 বর্ষাবাস তার যে 48 বর্ষাবাস এটা 48 মধ্যে 1 বর্ষাবাস ইয়ে ধরে যাবে 300 স্বর্গ এটা 300 স্বর্গ দেবগণের উদ্দেশ্যে ঠাম্মা সহ দেবগণের উদ্দেশ্যে এই অভিধর্ম পিটক দেশনা করছে অভিধর্ম পিটক ছিল দেশনা করতে চলাত বুদ্ধ নাকি যেখানে এই মানে হলো এই পৃথিবী মানে এই যেখানে হয়তো দিনে পরব এবং বিক্ষুণী যাকে পিণ্ডচরণ লাইবার যাকে আহারের সময় দিচ্ছে ঠিক দিবর আগে দিই এই সময় একটা দেবলোক এক অধিষ্ঠান করে নেই তার প্রতিরূপ মানে দাও উজোটা প্রতিমূর্তি ঢুকিয়া দেখেন একটা ভালো কি হ্যাঁ তাকে শিবে বুদ্ধর প্রতিনিধিত্ব করে বুদ্ধর প্রতিরূপ তাই আলাদা ঋদ্ধি যোগে অধিষ্ঠান করে নেই সৃষ্টি করে দেয়া এটি সৃষ্টি করে আগে এনে দেবতা মনে যে বুদ্ধ নেইছেন বুঝি মরণ অল্প কিছু গুটি কয়েক দেবতা নাকি বুঝি কারণ যেমন খুব মানে সেরকম তেজস্বিয়ায় সেরকম ঐশ্বর্য সম্পন্ন সেটিকে ঋদ্ধিশালী তারা দেয় সেটিকে প্রভাবশালী দেবতা আনে কয়েকজন মাত্র কিছু মাত্র সংখ্যক হয় কারণ কিন্তু অধিকাংশ হয় না কারণ বুদ্ধ সিঁড়ি কিনে তার ঋদ্ধি যোগে অধিষ্ঠান করে নেই সেটিকে প্রতিরূপ সৃষ্টি করে নেয় ওই উত্তর পূর্ব নাকি পিণ্ডচরণ রায় এই 3 মাস জন্য সেটিকে উত্তর পূর্ব পিণ্ডচরণ করে নেই ওই হিমালয়ের এক করার মুড়ো ভাবরা অনুপদত্ত নামে র লাগে এই কাপটাই লাগা ঢুকিয়ে রে র লাগে এসে রক্ত ফারত বনে বই তাই বৃক্ষমূলক বনে বই এসে সীমানে হেদ এই চতুন হে নে হে থাকতাম দিবা বিশ্রাম হইতে তাই ওই নন্দন বন নামে এখন জায়গা এলো দে এসে নন্দন বনত যেতে হয় এই সারিপুত্র বলতে কেমলত যে গিয়ে মানত বর্ষাবদ্ধ যে সেই বুদ্ধর 7ম বর্ষা বয় সারিপুত্র বলতে তা ওই বুদ্ধর সাক্ষাৎ করি বেশি ডেইলিতে ওই সিধু এলো ওই নন্দন বন দেয় নন্দন বন দেদ এনে বুদ্ধ স্বর্গ 300 স্বর্গ যে অভিধর্ম দেয় না যে এক করে হুবহু চিনি আরো সারিপুত্র বান্ধে হতাবি সারিপুত্র বান্ধে সে বুদ্ধ তুমি শুনে শুনি শিক্ষা করত শিক্ষা করি নেই তা বুদ্ধ তো আরো স্বর্গ যেত
সারিপুত্র বান্ধে আর অদার তাই আমরা দেবো এই যে বদল সারিপুত্র বান্ধের লগে ফাচ্ছাপ ভিক্ষু অবস্থান দরকার বুদ্ধত্বন যে শিক্ষা নেতা ওই বিভুজ্য মাদান লদাগয় শিক্ষাগত গয় শুনিনি এই যে জিনিস জানি অদা জিনিস জানি আরো কাজ ফাচ্ছাপ শিক্ষা দেবী শিক্ষা দিত এখানে হচ্ছে অভিধর্ম পিটক বা অভিধর্মর যে আলোচনা নেই অভিধর্মর যে মানে উপদেশানে বুদ্ধর উপদেশানে যিনি ধারণ করা আগে অভিধর্ম পিটক তিনি এদিক কেড়ে নেই এই মানি নহয় নিতে ওই এবার নেই সুতাং কিছু নেই সরাসরি করে তাই কোনো ওই এই সারিপুত্র বান্তেই গোদা বুদ্ধ শাসনত প্রথম বুদ্ধর শিষ্য যিনি অভিধর্ম বুদ্ধত্ব সরাসরি শিক্ষা করছে সারিপুত্র বান্তের পর মানে তুন একটা সরাসরি সে তা আচ্ছা শিক্ষা করছেন এই থারা এলাকায় এই বুদ্ধ শাসনত প্রথম অভিধর্মবিদ বা অভিধর্ম মানে ভালো বুঝন অভিধর্ম শিক্ষা করছেন এই এলাকায় মোটামুটি আমি অভিধর্মর এখান জ্ঞান উৎপত্তি আইন মানে এদিক কেগুলো নেই অভিধর্ম গান আরো সে আচার্য গুরু শিষ্য পরম্পরা শিক্ষা করতে করতে ইচ্ছে এর দূর পর্যন্ত ঠিকই আগে তা ইয়ার মধ্যে মোটামুটি অভিধর্মর উৎপত্তি আয় তাই যে খেয়াল রাখে বাদে মানে এই অভিধর্ম কুত্তু নিচ্ছে সন্না প্রথম মানে অভিধর্ম শিক্ষা করছে বুদ্ধত্ব সে আমাদের সারিপুত্র বান্ধে তার সব ইয়ের যে আচ্ছা শিষ্য এলাকা সেন তারা আরো সারিপুত্র বান্ধে শিক্ষা করছেন কারো গুরু শিষ্য পরম্পরা তারা শিক্ষা দেন এদিকে অভিধর্ম আলোচনা মানে চলে ইচ্ছি আয় এদিকে অভিধর্মর আলোচনা মানে মোটামুটি ওই মানে শিক্ষা বুদ্ধ সময়কালে হইতে প্রচলিত হয়ে দিয়ে তাই কোনো আমি জ্ঞান আলোচনা করিব সে আমাদের অভিধর্ম জ্ঞান মানে অর্থশালীর মতে অভিধর্ম শব্দবোৰ আসলে মিনিং আনহি সেন তুমি অভিধর্ম সংগ্রহ এই বইবোৰ ফলে হেবা তাই জ্ঞান হচ্ছে আমাদের ধর্মাতিরিক্ত ধর্ম অভিধর্ম ধর্মাতিরিক্ত ধর্মে না মানে ইয়া এদিকে বলে ধর্মর অতিরিক্ত বা বিশেষ কিছু ধর্ম আমাদের অভিধর্ম অভিধর্ম জ্ঞান তুমি বুঝিবা দেওয়ালতে জ্ঞান সূত্র বিতকত বুদ্ধ এনে সাধারণ পরিভাষায় কইয়ে হ্যাঁ সিয়ান পারমাত্মিক ভাবে যে আরেকখানা গভীর তাত্ত্বিক আরো অনুভূত বিশ্লেষণ আরো গভীর তাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করা আগে এসে ধর্ম উপদেশ বানিয়ে নিয়ে আলাদা অভিধর্ম হ্যাঁ তা এটি আমাদের মোটামুটি অভিশব্দ বলতে অতিরিক্ত অর্থে অভিশব্দ বলতে বিশেষ অর্থে হ্যাঁ বুঝছো সূত্র বিতকত জ্ঞান ধর্ম আগে সূত্র বিতক করে ধর্ম করাই মূলত সূত্র বিতক আর অভিধর্ম বিতক বুঝো না যে দাম্মা বিনয়া বিনয় বলতে বিনয় বিতক তাই দাম্মা শব্দও দাম্মা অর্থ না উপদেশ বানিয়ে আয় এসে উপদেশ বানিয়ে নি আর দুই ক্যাটাগরির ভাগ করছেন কি বলতো সূত্র বিতক এবং অভিধর্ম বিতক সূত্র বিতকের জায়গা দিয়ে দেওয়া যায় সাধারণ উপদেষ্টানে যিনি কি হব ব্যবহারিকভাবে মানে মানুষে দৈনন্দিন জীবনের যে ভাষায় হতা কম যিনি কি উপমা দেন সেই ব্যবহারিক যে উপদেষ্টানে এসে ব্যবহারিক উপদেষ্টান হচ্ছে সূত্র বিতক আর অভিধর্ম বিতক হলে যিনি বিশেষ কিছু ওটা যিনি একটা পারমাত্মিক দৃষ্টিকোণ যে বুদ্ধ উপদেষ্টানে দিয়ে এই চিহ্নটা অভিধর্ম বিতক ধারণ করা আগে তা এই যে অভিধর্ম শব্দ বলতো অভিশব্দ বল বুঝে পাবেনি অতিরিক্ত অভি মানে বিশেষ কিছু হ্যাঁ কিছু হ্যাঁ এদিকে এখানে জ্ঞান অতিরিক্ত সূত্র অতিরিক্ত ধর্ম জ্ঞান হইয়ায় তারপরে যে সূত্র বিশেষ কিছু যে ধর্মগান বা উপদেশ বানিয়ে আনি চিহ্নটা অভিধর্ম বিকাশ এই কোনো এই যে তুমি অভিধর্ম শিখানা তুমি হয়তো অনেকে অনেক আদালয় অভিধর্ম শিখানা শুরু করি কারণ অনেক আদালয় শুরু করো হয়তো তোমার মনে মনে আগে দিয়েছে মনে তবে পরিষ্কার বাসায় মানে অভিধর্ম শিখিনে তোমার কি হয়ে পারে হ্যাঁ কতটুকু লাভ হয়ে পারে অভিধর্মের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আসলে কতটুকু অনেকে হয়তো হবাক অভিধর্ম ন শিখিলে নির্বাণ যেতে পারে অনেকে হবাক অভিধর্ম ন শিখতে পারে নির্বাণ যেতে পারে হ্যাঁ বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত দি কারণ কিন্তু অ্যাকচুয়াল জ্ঞান কি হবো আগল জ্ঞান অভিধর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা মুশিয়ানোর বিষয়ে তোমার হম সে আমাদের অভিধর্ম এক কথায় যদি সঙ্গে হয় অভিধর্ম ন শিখিলেও নির্বাণ যেতে পারে অবশ্যই পারিব বুদ্ধ সময়কালে তো দেখো অভিধর্ম ন শিখন তুমি এই বিশ্লেষণ রাখে বাদে অভিধর্ম ন শিখিলেও নির্বাণ যেতে পারে তবে অভিধর্ম শিখানা প্রয়োজনীয়তা কি তার গুরুত্ব না কি হ্যাঁ চিত্তে প্রয়োজনীয়তা চিত্তে আরো গুরুত্ব বহ হইবে চিত্তে গুরুত্ব বহ
ধৈর্য সদা সদা এই অভিধর্ম জিনিসটা হলে যেহেতু পারমার্থিক সত্য পারমার্থিক দৃষ্টিকোণ নিজে আলোচনা তা ধৈর্য এদিকে একটু সাধারণ মানুষ যদি ফৈজে বা ঠেঙা বা এই অনাকান মূল্যবান জিনিস কেন মূল্যবান বুঝতে বলতে সাধারণ ভাবে যোগ্য ঠেঙা আমার যে ঠেঙায় যেন এখানে কাগজ হ্যাঁ আমি সাধারণ মানুষ হিসেবে আমার যে দিবে ঠেঙায় কিন্তু যে কেউ বিজ্ঞানী বা যেখানে সায়েন্টিস্টে হয়তো হচ্ছে পদার্থ বিজ্ঞানী তাই সেই ঠেঙাবো কি উজুটা চিয়ানোর মৌলিক পদার্থ এই সম্পর্কে গমে দালাই হওয়া পায় তাই চিয়ান মনে হলে এনে কাগজ হোক পেপার হোক মনে হলে হয়তো বইও কাগজ হোক মনে হলে পত্রিকা কাগজ হোক মনে হলে তার ঠেঙা হোক কিন্তু কাগজ হয় তার মৌলিক পদার্থ এই সম্পর্কে তার সায়েন্সে তারা সায়েন্স শিখিত জেনে যায় তার শিখছে এবং তার পর্যবেক্ষণ শক্তি তার দৃষ্টিকোণ তার দেখানো শক্তি গান বা তার মূল্যায়ন শক্তি গান ওই সায়েন্স শিখানোর কারণে মানে সায়েন্টিস্ট হওয়ার কারণে তার দর্শন তার দেখানোর দৃষ্টি ক্ষমতা গান কিন্তু কি অনেক ডিপ অনেক গভীর এবং মৌলিক জিনিসটা এটা উপলব্ধি করি পারে বা দিঘি ভাড়া দেওয়া যায় ইয়ানোর মধ্যে এই অনেকটা দিকে অভিধর্ম যারা এই চিত্ত সদস্যিক রূপ নির্বাণ এই বিষয় নিয়ে জেনে অভিধর্ম ধারণ করে অভিধর্ম আলোচনা আগে এই জিনিসটা নিয়ে যদি তুমি বুঝো দেওয়া হয় সেক্ষেত্রে তোমার মুহম্মে যে কোনো কিছু বিচার ক্ষমতা গান বিচার শক্তি গান একবারে দিয়ে আমাদের যাদের মধ্যে আমাদের এক করার বাস্তব মানবতে এবং মানে ওই যাদের মধ্যে ঠিক কেন হতে আছে এই দিকে করে নেই তা এর মধ্যে এই দিকে করে নেই মানে তোমার উপলব্ধি গান তোমার দৃষ্টিভঙ্গি গান অভিধর্ম পুরোপুরি একটা পিওর করে দিব ঠিক করে দিব খাঁটি করে দিব তাই এখানে একটা আমার মধ্যে দেখা যায় যে যারা অভিধর্ম অধ্যয়ন না করেন তারা বিনয়র সূত্রর অনেক উপদেশ এমনকি অনেক বান্তের দেশনা অনেক বইয়ের বিভিন্ন ধরনের যে বক্তব্য তাই কথাবার্তা তাই মূল্যায়ন তাই অনেক লেখক অনেক বাড়িতে একই জিনিস যারা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন হ্যাঁ নানান বাড়িতে ব্যাখ্যা আনিছে বেশি অংশ ভিক্ষু বা শ্রমণ বা দায়ক দায়িকারা শুনি বেড়েছি এটা জ্ঞান লাগে অতাও ভাল লাগে আমি হুবার বিচার করিব আমি তো কনফিউজ আমি তো মানে কি ঠিক হুবার ঠিক বুঝি নোৱাৰি এই যে একটা বিচার ক্ষমতা কাম যে নয় বিচার ক্ষমতা আনতে না বা ঠিকভাবে বিচার করি নোয়ারা না ইয়ানতে মুই সঙ্গে অভিধর্ম জ্ঞান নথানার কারণে এখন একটা জিনিসের বিশেষ ধর্ম বিষয়ক কমিয়ে হ্যাঁ ধর্ম রিলেটেড যে বিভিন্ন পরস্পর বিরোধী বক্তব্য অনেক সময় অথবা কোনো জিনিসের ভুল ব্যাখ্যা আছে কিন্তু সঠিক মূল্যায়ন বা সঠিক জিনিসটা ঠিকভাবে বুঝি নেওয়ার বা কনফিউজ হওয়ার কারণে অভিধর্মর মৌলিক সারমূল সম্পর্কে ভালো একটা ধ্যান ধারণা নথানা সমাজ হইলে মহম্মে অভিধর্ম শিখিলে বা অভিধর্ম অঞ্চলে তুমি যদি কিছুটা শিখি ভাড়া দেওয়া হয় বা এই মৌলিক জিনিসটা যদি কিছুটা উপলব্ধি করে ভাড়া দেওয়া হয় আয়ত্ত করে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গিগুলো অনেকটা ঠিক হব এবং তুমি অনেকখান ধর্মীয় টপিক সরে অনেকখান ধর্মীয় দৃষ্টিকোণ অনেকখান ঘটনারে বুদ্ধ অনেকখান উপদেশরে বা হনগ্রপান্তের বিশেষ বিশেষ কিছু ধর্ম দেশনা বিশেষ বিশেষ কিছু কথাবার্তারে তুমি সঠিকভাবে মূল্যায়ন করে পারিবা এই ক্ষমতা আনন্দ দেওয়ার জন্য বলে বুঝছো তারপরে দেখি আরেকটা আলাদা এই দৈর্যনা সূত্র বিধগত ভাবনা বিষয়ক অনেক কথা আগে ভাবনা বিষয়ক অনেক বই এখন অনেক কিছু মানে পড়ি নিয়ে যে বোঝা যায় বুঝল অনেকে তাই কোনো এই যে চিত্ত চৈতসিক রূপ এবং নির্বাণ যে মৌলিক জিনিসটা নেবে যিনি পারমার্থিকভাবে বিদ্যমান সেই বিষয়ে নেবে করে যে অভিধর্ম বিতর্ক আলোচনা ইনি তুমি যদি আসলে যদি আদৌ যদি বুঝো দেওয়া হয় সেক্ষেত্রে তোমার এই যে দুঃখ মুক্তিতে আমার মননে অনেক কন্ট্রোল করা হয় হ্যাঁ অনেক সংযত করা হয় আমার মনন অকুশল ফাপ নানান বাড়িতে জিনিস দামে দিয়ে করে বাবনার মধ্য দিনে দিই শীত ফেলানোর মধ্য দিনে দিই হ্যাঁ তা এই যে মনর খাসাদি মনর যে নানান বাড়িতে রূপ মনর যে নানান বাড়িতে মানে বিচিত্র ধরনের যে হাম করা না বিচিত্রভাবে একটা মনত উৎপন্ন হয় নানান বাড়িতে হাম করে মনে হয় নানান বাড়িতে ড্যাং করে নানান বাড়িতে কিছু করে এই জিনিসটা না বলা যায় তারা কন্ট্রোল করে বেচতেছেন যে তারা ঠিক নিয়ন্ত্রণ করে বেচতেছেন যে আমি যদি মন সম্পর্কে কম তাহলে খুব হবে মনের উপাদান মনের যে বিশেষ উপাদান আমি যিনি তারা মনে গঠিত হয় বা মনে মন হিসেবে আমি বিভিন্ন ধরনের যে হাম করে মনের চিন্তা চেতনা উৎপন্ন হয় ইনি যে উপাদান হল শৈতশিক এই যে শৈতশিক্ষণের প্রকৃত সংজ্ঞা বা প্রকৃত
শৈশিকুল সম্পর্কে যদি আমার যথাযথ খুব ভালো ধারণা লাগে বাড়ি দিয়ে সেক্ষেত্রে মনানরে নিয়ন্ত্রণ করতে আমার অনেক ইজি হয়ে যাবে অভিধর্ম শিখিলে মুই সংগ্রালতে নির্বাণ যাতে জ্ঞান ভাবনা করতে বা দুগত্ব মুক্ত হতে মনানরে সামর্থ্য মুক্ত করতে কৌশল মোটামুটি জানা থাকবো তুমি যদি ইচ্ছা করা দেওয়ার অনেক অভিধর্ম জানি হ্যাঁ অভিধর্ম জানি এনে নর্মালি উগ্র ভাবনা সম্পর্কে কাকু হওয়ার ভাই ঠিক আছে মনের ব্যবস্থা করানো যেতে তার অনেকটা জানা আগে সে আমরা নিয়ন্ত্রণ করতে জেনে যে আমরা কন্ট্রোল করতে জেনে যে অতক্ষণ একটা ব্যাগ আয় থাকবো বা দলে জ্বালা হামান ঘুরি পারিব তাছাড়া তুমি যদি সত্যিকার অর্থে দুঃখ মুক্তি খামিয়ে দেওয়া হয় দুগত্ব মুক্ত বাচ্চা যদি কোনো সময় যদি সিরিয়াসলি চেষ্টা করা দেওয়া হয় সেক্ষেত্রে তোমার এই অভিধর্ম প্রসঙ্গ শিখিনে যে অভিধর্মর মৌলিক জ্ঞান ধারণা সম্পর্কে তোমার কাছে যে পরিচয় হবো তোমার যতটুকু পরিচয় হবো সেই অনুসারে তুমি সেখানে হামত লাগে পারিবা হামত লাগে নেই সে বাদে তোমার মন আমরা তোমার দুঃখ মুক্তির পদের নে যে ব্যক্তি অনেক ইজি হয়ে যাবো এবং সেটা তুমি পদগাছ চিনিলে সাধারণত এই দুই হিলটা করে দিও না তুমি এই আগে শান দিবে না লগাবেলা আর্মিও নিয়ে নোয়ারম ইতে নোয়ারম হিলটা একটা অপরিচিত পদগাছ শুননো মান জায়গা আনে নাও চিনুন তাই শান দিবে না হওয়া লাগেও তারা অদর্গিতা হামলা করে ওই আর্মিওরা কাবু করেন তা এই মনের ব্যবস্থা নিও তুমি যে একটা অলি গলি যেখানে চিনিবা নানান বিষয়ে চিনি একটা উপলব্ধি করি পারিবা মনে হিরিকিরি উৎপন্ন হয় কি আসলে হিরিকিরি এখন মানে সিস্টেম ফলো করে নি হিরিকিরি মানে উৎপন্ন হয় তারা কন্ট্রোল হিরিকিরি করা যায় এই মৌলিক জিনিসটা যে একটা অভিযান তুমি শিখি পারিবা সেখানে সে বাদে তুমি যুদ্ধ ময়দানের জন্য যে যুদ্ধ ময়দান মানে আলাদা মারা যুদ্ধ করি পাবে হ্যাঁ যারা জেনে যে সেখানে সে বাদে তুমি ওই কৌশল যেহেতু তোমার জানা আগে সেখানে তুমি সহযোগ করি পারিবা তারা তুমি ব্যবহার করি পারিবা হামল লাগে পারিবা হামল লাগে না সে বাদে অন্তত ন জানিয়ে মানুষ দেহ অভিধর্ম ন বুঝেছি একদম কিছু তাহলে তোমার সহজ হবে যদি মনে করো আসলে অভিধর্ম শিখিলে এই জ্ঞান বিশেষতা মুই খুব লাভ এখন দৃষ্টিভঙ্গি অনেক মানে ডাঙর করে দেয় দৃষ্টিভঙ্গি একটা সঠিক করে দেয় আর কেন দেয় মুই হামকার এই নির্মাণ যে বাচ্চে অভিধর্ম আলাদা সহায়ক হিসেবে হাম করে যুদ্ধ যেমন দেখো না এখানে খবর হলে এখানে ওই জায়গা থাকা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র এই মারা মারা ধারণা সম্পর্কে এখানে গমে জ্বালা খবর হলে গমে জ্বালা যুদ্ধ করে ফেলবে এবং যুদ্ধ জয়যুক্ত নিয়ে হারিবে অভিধর্ম আলাদা তোমার এই দিকটি করে উপযুক্ত করে তুলিব তুমি যদি আসলে বলে জ্বালা শিখা দেয় তা মুই আশা করম এই তুমি এখানে এই যে খাদ্যময় ধৈর্য ধরে শিখিবা লারে লারে শিখিবা ইয়াত তোমার করণীয় বেলা সিজু এখানে সময় করণীয় হলো দেখি এক সিয়ান হলো এই অভিধর্ম শিক্ষা জেনে যে এবার যেহেতু কোর্স তার এখন ধারাবাহিকতা আগে অতএব ইয়ার মধ্যে তুমি যে সেক্টরত যে বিষয়ে আলোচনা আগে বুঝছো যে সেক্টরত যে বিষয়ে আলোচনা আগে ঠিক সে বাইরে এখানে যাবার চেষ্টা করছো হ্যাঁ সমগ্র কোর্স কমপ্লিট হবার আগে দিয়ে ব্যাখ্যানে বুঝিবার চেষ্টা নকরিবা সাধারণত মানুষের মন হলো কৌতূহল ব্যাচ মানুষের মন হয় এখানে যদি জানিলে ইনি দিকি হবো ইনি দিকি হবো হারাবাম মানে হাক্কা দিয়ে করালাম শুরু করো তা তোমার মনে তো চিনাব মুই আগে যা কিছু শিখিও হ্যাঁ চিনোর ক্ষেত্রে দেখো একই মানে রেজাল্ট মানে থানার কৌতূহল ব্যাচ চিত্ত আরম্ভ করতে করতে এই দিকে হলে এই চিত্ত হয় ওদিকে হলে এই চিত্ত বিচার করা শুরু করি তন্নে তাই তোমার অন্তত চিয়ান একখানা নিজের কৌতূহল একখানা ওই ফুম নয় কম কেন দমে রাখে বা কারণ এদের যেহেতু ধারাবাহিক কোর্স প্রথমে চিত্ত সম্পর্কে টোটালি আসলে চিত্ত সম্পর্কে আলোচনা অভিধর্ম সম্পর্কে আলোচনা তেমন কিছু নেই হ্যাঁ অভিধর্ম চিত্তর বিভাজন আনছি অনেক বাউচিতে এই যে এক বাউচিতে বিভাজন আন তুমি আরো অন্য বাউচিতে নতে পারবে অভিধর্ম জিয়ান শিখাব যে পরিচ্ছেদ যে বিষয় শিখাব সিয়া নয় তুমি উপলব্ধি করিবার জানিবার এবং মনত রাখিবার ধারণ করিবার চেষ্টা করিবার তার বাইরে ব্যাচ প্রশ্ন তার বাইরে ব্যাচ কিন্তু মানে থাকা পকা নানান বাউচে দেড়া তেলা নয় মানে ইয়ে করা করিবা দিয়া বিস্তৃত নকরিবা বা নবারে গাদিয়া দে এই যদি কেউ নে এই প্রথম বাধা কি আছে ব্যাচ কিন্তু চিন্তা করলা যে অভিধর্ম সংগ্রহ চিত্ত পরিচ্ছেদ চৈতসিক পরিচ্ছেদ প্রকৃন্ন সংগ্রহ হ্যাঁ তারপরে যে বীজি সংগ্রহ বীজিমুক্ত চিত্ত সংগ্রহ রূপ সংগ্রহ এদিকে যে নব সংগ্রহ বা পরিচ্ছেদ আগন এই পরিচ্ছেদ দেখা জিও যে আলোচনা মুই করিম বা অভিধর্মাত্ম সংগ্রহ যে আলোচনা আগে সেই আলোকে মুই যে আলোচনা করিম ঠিক সেই দ্বারা উপলব্ধি করিবার চেষ্টা করিবা তুমি যত অগ্রসর হবা সে বাদে তোমার তোমার বিচার ক্ষমতা আনবারে তুমি নিজেরা সেই জিনিস আয়ত্ত করি ফলে নিজেরা সমাধান করি পারিবা বাদে দেখা যায় মুই হমে তোমার প্রথম কর্তব্য হলো তোমার কৌতূহল লিমিট আছে আমাদের ভিতরে আয়বা
একটা যে পরিচয় যে আলোচনা হবো সিয়ান বুঝিবা চেষ্টা করিবা সেই অ্যাঙ্গেল শুনে বুঝছো এই আলাদা প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হলো আসলে অভিধর্ম অধ্যয়ন করা না বলে বীরেন্দ্র হচ্ছে যে জ্ঞান হয় অনেকটা গণিত সায়েন্স অধ্যয়ন করা হয় মনোযোগ অনেকটা বেড়ে লাগে গভীরভাবে একবার নয় বারবার তোমার তুলছি মনে মনে জ্ঞান চিন্তাময় জ্ঞান হন কি জ্ঞান হয় দেয় ভাবনাময় জ্ঞান চিন্তাময় জ্ঞান শ্রুতময় জ্ঞান শ্রুতময় জ্ঞান মানে বই পড়ি নিয়ে জ্ঞান শুনি নিয়ে জ্ঞান আছে শ্রুত শব্দ যদিও বা শ্রুতি শব্দ শ্রুত হচ্ছে মানে শুনে না বই পড়ি নিয়ে যে জ্ঞান হয় জ্ঞান শ্রুতময় জ্ঞান দেয় তারপরে ইয়ে হলো তোমার চিন্তা গান্ধায় থামার লাগা পড়ব হ্যাঁ যত পরিস্থিতির প্রতি হবো তোমার তো সেটা বরাবরই হবে বইগুলোর বিষয় নেই গভীরভাবে উপলব্ধি করি ব্যক্তি তোমার তো চিন্তা ব্যাগ করা পড়ব মোবাইলটা যেমন করা পড়ব চিন্তা ব্যাগ করা পড়ব এদিক কি করে নিয়ে তোমার মনোযোগ কান এবং ধারাবাহিকতা কান কন্টিনিউয়াস করিবা তুমি সাধারণত জীবন কম কম ছাত্র যেসব আজকে 10 ঘন্টা পড়াপড়া করা এক গন্ধ জ্বালা দিতে জীবন সাইন গরম কম গন্ধ জল গরম যে ভবিষ্যতে ডাক্তার চেয়ে নাক করা মোটামুটি সেরকম মানে কি হবো তারা মানে ঝাল পাইলে তার সাথে বর্ব পড়ছে তাহলে গরম জীবন বিশেষ কিছু তারা তুমি হম হাঁটতে 10 ঘন্টা হ্যাঁ মিনিমাম তোমার তো 5 ঘন্টা পড়া পড়বে ডেইলি মিনিমাম তোমার তো 5 ঘন্টা পড়া পড়বে 5 ঘন্টা এই বিষয়গুলো ভাববে এই ক্লাসের বাইরে এটি আর ছাড়লে মনে করি কিছু আয়ত্ত করি পারিবা উজুয়াটা তোমার তো সিরিক্রি নেই এক করে নিবেদিত গানও করিব সিরিক্রি তোমার একটা নিজের উজাগার করে এই বিষয়গুলো একটা মনোযোগ দিয়ে দিয়ে মানে চেষ্টা করা করিও তোমাদের ইয়ার মধ্যে তোমার কর্তব্য এটি কি করে নেই তোমার তো এই মানে হলকানের বিষয়ে সতর্কতার সহিত ধৈর্য গান রাখে নাই আগে হজম রাখে না কোর্স আমাকে কমপ্লিট করিবা অন্তত নয় দিবা কিছু না কিছু অর্জন করি পারিবাতে বুঝছো কিছু না কিছু অর্জন করি পারিবা চেষ্টা আনতে পারিবা কাজা গরম তোমার তুমি সেই চেষ্টা গান থাকো এটি কি তুমি চেষ্টা করিবা মোটামুটি আনুষাঙ্গিক কথা ইয়ে নিয়ে দে ইচ্ছে জ্ঞান আলোচনা করিব সেমতে চিত্ত পরিচ্ছেদ শুরুতে যেহেতু চিত্ত সংগ্রহ প্রথম পরিচ্ছেদ চিত্ত অভিধর্মর মূল যে সেরাম বিষয় হয়তো তুমি পড়িবা বারবার পড়িবাই হবা আমি অভিধর্মর মূল যে সেরাম বিষয় সেমতে চিত্ত চৈতসিক রূপ এবং নির্বাণ চিত্ত অত্যাশী চিত্ত সাধারণভাবে যেন বুঝবে সেমতে জ্ঞান চিন্তা করে সেনা চিত্তরে মানে এই যে চিন্তা করি এই চিন্তাটা এই মানে চিন্তা চিত্ত যা কিছু চিন্তা করি আরে কিন্তু চিত্ত উৎপন্ন হয় না এই চিত্ত অভিধর্মের ভাষায় যেন একটা পারমার্থিকভাবে আমি জ্ঞান বুঝি জ্ঞান হন আলম্বন জানা না আলম্বন অবগত আনা হ্যাঁ জ্ঞান আমাদের এক ধরনের কি চিত্ত বা বিজ্ঞান চিত্ত বিজ্ঞান মন এনে এক এক যেহেতু একটা জ্ঞান সেটা মন হলে যে জ্ঞান চিত্ত হলেও যে জ্ঞান বিজ্ঞান হলেও যে জ্ঞান এই বিজ্ঞান যে সায়েন্স নয় দিয়ে দেয় এই বিজ্ঞান আমার বৌদ্ধ পরিভাষা বিজ্ঞান এই বিজ্ঞান আলাদা মন হ্যাঁ এটি কি মানে এই চিত্তটা তারপরে যে আলাদা রূপ তার রূপ তো 28 প্রকার চিত্ত আলাদা 89 প্রকার হ্যাঁ তার রূপ মানে আমি তো রূপ না আমি সৌন্দর্য বুঝি সাধারণ ভাষায় হ্যাঁ রূপবান সমবান বিস্তৃতি এই যে কি এই যে রূপ মানে সৌন্দর্য এই রূপ সেই রূপ নয় অভিধর্ম ভাষায় রূপ আলাদা দৃশ্যমান অনেকান জিনিসে জ্ঞান ধৈর্য এদিকে যেন অভিধর্ম ভাষা শীতে বেলা সংকুচিত হয় একখানা বেলা ওই গরম বেলা প্রসারিত হয় এই যে সংকোচন প্রসারণ যিনি ক্ষমতা আগে এবং তার স্থান দখল করাতে এখন বিস্তৃতি কোথায় যে লেডিজিয়াটা হয় তার ওই পাত্তারাতি ওটা বিস্তৃত না এখানে স্থান দখল করে না স্থানও বড় অধিকার হয় কেন এদিকে যে এখন স্থান দখল করা না এখন গুণ হ্যাঁ রূপর যে এখানে বৈশিষ্ট্য সাম্মান্য আলাদা তাহলে সংকুচিত হওয়া প্রসারিত হওয়া স্থান দখল করি বলে এখানে প্রসারিত হওয়া সংকুচিত হওয়া স্থান দখল করিব এই যে এই ধরনের পদার্থ আছে মানে এই পৃথিবীর যেখানে পদার্থ আগে এই গুণ আনি ফেলে সেটা আমি রূপ হিসেবে আখ্যায়িত করিব বৌদ্ধ দৃষ্টিকোণ রূপর আলোচনা যদিও বা আর একবার হচ্ছে হ্যাঁ গুণ আকারে আলোচনা করছে ঠিক গাছ বাঘ উমুক সুমুক এই যে নয় ওই পঞ্চম ষষ্ঠ পরিচ্ছেদের জেলা তুমি দলে দলে বুঝিবা আপাতত মন রায় বলতে রূপ বলতে জ্ঞান জারত বেলা সংকুচিত হয় গরমত বেলা প্রসারিত হয় হ্যাঁ জ্ঞান স্থান মানে ধারণ করে মানে উজোটা জায়গা এখন দখল করে হ্যাঁ এটি কি করে নেই যে মানে চিনে যাওয়া যে রূপ বৌদ্ধ পরিভাষায় হয় তাই রূপ বলতে 28 প্রকার চিনে আমি যত সময় বুঝিব আপাতত সিদ্ধ লাগে তারপরে দিয়ে আচ্ছা শৈতশিক এই শৈতশিক আমাদের চিত্তর উপাদান উদাহরণ আমাদের চিত্তর উপাদান
চিত্তবৃত্তি বা মনোবৃত্তি হন উজোদ আলাদা চিত্তর উপাদান চিত্ত মানে এই যে 89 প্রকার চিত্ত এখন 40 সমন্বয়ে গঠিত একান্ত আলাদা যেমন রল লাগে সিমেন্ট লাগে ভালো লাগে এমুক লাগে অমুক লাগে পানি লাগে নানান বাড়ি জিনিস লাগে না তাই না আমি এখানে ঘর হয়েছে তাই না এখানে আমি বিল্ডিং হয়েছে হ্যাঁ তা ইয়ে আলাদা এই যে শৈশিক্ষণের উপাদানে বিভিন্ন উপাদানে মানে 52 প্রকার দিয়ে শৈশিক কারণ 52 প্রকার শৈশিকের তুন হন অনচিত্ত দলাদে 12 হয়েছে হন অনচিত্ত দলাদে 13 হন অনচিত্ত 15 হন অনচিত্ত 19 হন অনচিত্ত দলাদে 22 হন অনচিত্ত 36 হন অনচিত্ত দলা 38 এই কারণে বিভিন্ন শৈশিকর সমন্বয়ে এক এক চিত্ত গঠিত হয় তাই চিত্ত গঠনের উপাদান শৈশিক আলাদা জীবন চিত্ত গঠন করি বেচছে চিত্ত হিসেবে আখ্যায়িত হচ্ছে সূক্ষ্ম চিত্ত হিসেবে গঠিত হচ্ছে উপাদান হিসেবে হান করা যায় এই চিহ্ন আলাদা 52 প্রকার শৈশিক তার আলাদা বাংলায় হলে চিত্তবৃত্তি হন মনোবৃত্তি হন ইন আলাদা ইলিক্রিয় হন তারা চিত্তবৃত্তি মনোবৃত্তি ইয়ান মই ধর্ম আলাদা অনেক বলে হয় যে চিত্তবৃত্তি মানে মই একটা নুন একা অভিধান তারি করা মই সঙ্গে চিত্তবৃত্তি কি হয় মরা প্রথম কিছু নয় যেটা তাই চাই চিত্তবৃত্তি বলে লাগাম চিত্তবৃত্তি হলে মই নাম বুঝো সেটি আর মানে তার যে মনোবৃত্তি তা ওই সেন মানে মুই আসলে বুঝে দিন হম দিয়া সেটা বুঝে দিন মানুষ আসলে পরবর্তীতে যত ব্যক্তিগত স্টাডি করা আমার গেলে ওরা করিল তা আসলে আলাদা শৈশিক মানে আমাদের চিত্তবৃত্তি মনোবৃত্তি হলেও চিত্ত গঠনের উপাদান নাই হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাদের চিত্ত গঠনের উপাদান উপাদানের আর শৈশিক কিন্তু চিত্ত অস্তিত্ব নেই চিত্ত শৈশিক ছাড়া অস্তিত্ব নেই এই শৈশিক নয় শৈশিক বিভিন্ন সংযোগনে হয় ভালো শৈশিক গুচ্ছ আকারে আয় ওটা থুপ থুপ করে নেয় 12 15 20 30 36 38 করে নেয় যে শৈশিক কোন 71 হন সেখানে বিজ্ঞান এটা নানা কাজ দেওয়া দিয়ে এদিকে চিত্ত গঠনের উপাদান এদিকে তুমি জানিবা তারপরে নির্বাণ আর নির্বাণ সম্পর্কে দেশনা দিলে বহুত কম দেয় নির্বাণ আলাদা উজুরি আলাদা হলে জিয়ান একটা নির্বাণ মানে দেখি বাংলায় নির্বাণ শব্দ আগে নির্বাণ মানে আলাদা নিবে যাওয়া আসবে তাই ই আলাদা সেই অর্থে নয় এই আলাদা অভিধর্মর জ্ঞান মূল ইয়া হয় মানে খালি সাহিত্যে জ্ঞান হয়েছে না নির্বাণ মানে আলাদা বানহীন বা বান নেই এই বান মানে আলাদা তৃষ্ণা এই তৃষ্ণায় আমরা এই জগৎ সংসার বানিয়ে রাখাইছে একটা বান তাংমাই বান হন আমি এই যে বান এই বান আমাদের তৃষ্ণা এই তৃষ্ণা জিয়ত নেই তৃষ্ণার একটা যে ফ্যাট তৃষ্ণা যে একটা মরে দিয়ে গয় তৃষ্ণা একটা যে ক্ষয় দিয়ে গয় এসে আমাদের নির্বাণ নেই মানে নেই বান মানে তৃষ্ণা যে একটা তৃষ্ণা সমূলে ধ্বংস হয় হ্যাঁ একটা সিংহর সমস্ত উড়ে দিয়ে গয় ক্ষয় হয়ে দিয়ে গয় এসে আমাদের নির্বাণ তৃষ্ণা ক্ষয় হ্যাঁ তৃষ্ণার তো পুরোপুরি মুক্তি এসে আমাদের নির্বাণ নেই নির্বাণ সম্পর্কে আরো নির্বাণ কাণ্ড লাগে আরো আমি বিস্তারিত একটা জানিব নির্বাণের যে প্রকৃতি তার ধরন তার আকার অনুসারে যে হয় আমাদের নির্বাণ দেয় সেখানে আমি আজকে লারে লারে জানিব এবং ওরা তুমি ত্রিশ জগৎ ফেলে ত্রিশ জগৎ যদি ফললে এবারে নির্বাণ নানান দায়িত্ব উপমানের বুদ্ধ মিলিন্দ প্রশ্ন সহ নাগাধন বান্ধব মিলিন্দ প্রশ্ন শ্রীকৃষ্ণ নানান দায়িত্ব নির্বাণ হবে ওরা নির্বাণ ন থাকে জিনিস তারপর বুঝন ধরা হবে জায়গাটা দায়িত্ব উপমা লয় নানান দায়িত্বের উপমা তিনি নানান দায়িত্ব তবে একটা আমি অভিধর্ম ভাষা এবং যেন তৃষ্ণার নির্বাণ তৃষ্ণার সমাপ্তি তৃষ্ণার নিভে যাওয়া বা তৃষ্ণার হয় এই যে আমাদের নির্বাণ এই কারণে এই সর্ব বিষয় জ্ঞান চিত্ত শৈশিক এবং নির্বাণ এই সর্ব বিষয় ঘুরে ফিরি ওটা অভিধর্ম আলোচনা এই ঘুরে ফিরি তারাও গায়ে বলে এক ঘুরে ফিরি চিত্ত প্রসঙ্গ এবং শৈশিকের প্রসঙ্গ এবং ঘুরে ফিরি এই রূপর প্রসঙ্গ এবং ঘুরে ফিরি নির্বাণ প্রসঙ্গ গায়ে বলে ওরা ত্রিবিজগৎ তুমি এই গরু কোথা করছো করিবা যায় এই চিত্ত শৈশিক রূপ এবং নির্বাণ সেখান দিনে যারা নানা অ্যাঙ্গেল পর্যালোচনা করি করে নানা অ্যাঙ্গেল যে বুঝা করে হ্যাঁ বুঝি করা যায় নানা দৃষ্টিকোণ যে তারা উপলব্ধি করা যায় এসে কৌশল আমি আয়ত্ত করি এসে কৌশল আমি আয়ত্ত করি চিত্ত আমি তো চিত্ত এনে সাধারণ বাজায় যায় তুই হয়ে যায় এই জেনে দেওয়া যায় চিত্ত এক কথায় চাই তারা যে আরো নানান দায়িত্ব ধরো না এই চিত্ত প্রথমে আমি আলোচনা করবো না চিত্ত এই চিত্তের মধ্যে এই শুরুতে ভূমি অনুসারে তাই যে আলোচনা করছি ভূমি অনুসারে চিত্ত সেই প্রকার ভূমি মানে আবার জায়গা এই ভূমি নয় সেই ভূমি আলাদা এই খামভূমি রূপভূমি আরবভূমি এবং লোকোত্তর যদিও বা ভূমি নয় লোকোত্তর তো অনেক জায়গা নেই
নির্বাণ নাঙে আমার জায়গা নেই, যদিও নির্বাণ নাঙে যে রাখতেছে, হ্যাঁ, কিন্তু নির্বাণ নাঙে আমার জায়গা নেই। কেন জাস্ট আলোচনার সুবিধার্থে এখানে ভূমি হিসেবে অভিহিত করা হয়। তাহলে এই যে ভূমি অনুসারে চিত্তস্যের বাবা, হ্যাঁ, এই খামভূমির জীব বিচরণ করেন, খামভূমির সম্পর্কিত যে চিত্তগুণ সেটা মানে খামাবচা চিত্ত। খাম তৃষ্ণার অন্তর্গত, তাই কোনো খাম তৃষ্ণা আমি মানে বুঝি যে খামরাগ খাম তৃষ্ণা ইনি আমি সাধারণভাবে মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ, এটা কিনা আমি খামরাগ চিনি দেওয়া জিয়ানরা হয় ওদা এক কথা মূল হম্মে খামরাগ মানে বুঝলি আমি হলতে ওই যৌন আকাঙ্ক্ষা গান সাধারণ কথা শুনেছে বান্ধবীতে জিয়ান মানে এখন খামরাগ নয় এরে চিনিকিরামি হয়, কিন্তু খামরাগ খাম তৃষ্ণা বা এই যে খাম শব্দ সেই খাম মানে এই খাম রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য খায় গ্রাহ্য হয় উজোটা হিয়ের জিয়ান অনুভব করা যায়। সে আমাদের স্পর্শব্য, যেমন বইয়ারান গরমান জুরোগান, হ্যাঁ, নানান বাচ্চা জিনিস এই যে আত্মান বাচ্চি এই যে কি যে এখানে স্পর্শ অনুভূতি হয় এই যে জিনিস আমাদের স্পর্শব্য জিয়ান খায় গ্রাহ্য আছে, বাংলায় হয়তো খায় গ্রাহ্য আছে, কি আনে জিয়ান অনুভব করি পারে, কি আনে জিয়ান মানে উপলব্ধি করি পারে। এই যে আমাদের রূপ তো চিনো দৃশ্যমান হয় কান জিনিস, তারপর শব্দ আনা যে শুনিবার মতো যোগ্য ইয়া গন্ধ নাগাদি অনুভব করি পারে মতো অনেকান পাইছে, হ্যাঁ, তারপরে যে রূপ শব্দ গন্ধ রস হলো ওই জিলতি জিয়ান আমি রস আস্বাদন করি, জিলতি জিয়ান আমি উপলব্ধি করি পারি, হ্যাঁ, যেন হরতি যে অমুক সমুক সৌদ হরফ এদিকে নে এই যে জিলতি জানি হলো রস, তারপরে যে হলো এই রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য গন্ধ ফলং খায় গ্রাহ্য সিএজি যেন আমি উপলব্ধি করি পারি। এই পঞ্চ খামগুণ ধারণা হয়েছে, পঞ্চ খামগুণ ইংরেজি রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য, এই পঞ্চ খামগুণের প্রতি যে একখান তৃষ্ণা, এই পঞ্চ খামগুণের প্রতি যে একখান মানে তৃষ্ণা বা রাগ বা আসক্তি আমি জিয়ান হয় না কেন ইংরেজি যে খাম তৃষ্ণা, বুঝছো, ইয়ার একটা আজল মিনিং আমরা আজল অর্থ বানাবার দাঁড়িয়াম, যদিও বা খামর অর্থ সাধারণত বুঝুন না এখন যৌন আকাঙ্ক্ষা, হ্যাঁ, ইয়ার নয় এই অভিধর্ম খামরাগ খাম তৃষ্ণা এই জিজ্ঞ যে রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য এই ফাইচানোর প্রতি এই পঞ্চ খাম গুণ হয় যে এই পঞ্চ খাম গুণ গুণ মানে এলাকা নিয়ে আয় যাব হ্যাঁ না এগুলো গুণ মানে আলাদা পঞ্চ খাম গুণ বিষয় ফাইচান খামর বিষয়, হ্যাঁ, এই গুণ মানে বিষয় বলি বোধ এই ফাইচান বিষয় যেন রূপ একান বিষয়, হ্যাঁ, যে কৃষ্ণার পরিবার যেনারা ভিত্তি করে নেয় তৃষ্ণা উৎপন্ন করে, হ্যাঁ, এই চেনারা ভিত্তি করে রূপ বানানোর তৃষ্ণা রূপ বানানোর ভিত্তি করে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে খাওয়া চেনা খামা তৃষ্ণা মুই অনেক কাজ যে আমি সিনেমা সিনেমা আছে আলাদা নাচ জানছে এই যে রূপ বানানোর ভিত্তি করে নেওয়াতে কামা তৃষ্ণা উৎপন্ন হয়। তারপরে যে অনেক কাজ শব্দ এই যে গান শুনিলে একটা এনজয় করেন বা একটা নাজন টাজন হতা কিছু করেন, হ্যাঁ, এই যে একটা উপভোগ করেন এই যে না খামা তৃষ্ণা শুনো না, অবশ্যই যৌন আকাঙ্ক্ষা অবশ্য খাম তৃষ্ণার অন্তর্গত, যে যেহেতু ফিজিক্যালি একখান খামগুড়ি করেছে আকাঙ্ক্ষা আঞ্চলিকাত্ম করণ, হ্যাঁ, সে আলাদা স্পষ্টব্য না হতে আরে সেটা কানে দিলে তার ঠাই মিলি মোলায় এসনি কিনে এই খাম তৃষ্ণা, এই খাম তৃষ্ণার অন্তর্গত চিত্তগুণ ওটা খামলোকর অন্তর্গত খামলোকরে ভিত্তি করে নেই এক পঞ্চ খামগুণরে ভিত্তি করে নেই যেই চিত্তগুণ উৎপন্ন হন এই ছিল খামাবাচক চিত্ত, খামলোকর সপ্তম এবং খাম তৃষ্ণার অন্তর্গত অনিয়, হ্যাঁ, তা এই মানে এই পঞ্চ খামগুণরে ভিত্তি করে নেই যে চিত্তগুণ উৎপন্ন হন চিহ্নিতে খামাবাচক। তারপরে যে বলা যায় বমি অনুসারে দ্বিতীয় চিত্ত বলা যায় রূপাবাচক, তাই রূপাবাচক চিত্তগুণ তো ধ্যান চিত্ত, তা রূপাবাচক চিত্ত ধ্যান চিত্ত, তা এই রূপলোকর সপ্তম রূপলোক মানে বুঝিবা দেয় এই 16 রূপলোক রূপ ব্রহ্মভূমি জেনে হয়, এই রূপ ব্রহ্মভূমির সপ্তম অনুরূপ চিত্ত, রূপ ব্রহ্মভূমির সপ্তম অনুরূপ চিত্ত ওটা রূপ ব্রহ্মভূমির সপ্তম মানে যে তৃষ্ণা ঠাই সূক্ষ্মভাবে রূপ তৃষ্ণা ঠাই তারা এই রূপ তৃষ্ণার অন্তর্গত হয় যে চিত্তগুণ উৎপন্ন হন সেটা কি রূপাবচর চিত্ত, অবচর মানে আমাদের বিচরণ করানো চলে দিয়ে যে রূপ তৃষ্ণার অন্তর্গত হয় এই চিত্তগুণ বিচরণ করেন, হ্যাঁ, রূপলোক সপ্তম হয়েছে সাধারণত ইয়ান
উৎপন্ন হন অবশ্যই এই মানের লোকেরও উৎপন্ন হন সম্ভব কিন্তু সেটা মূলত আলাদা রূপ ব্রহ্মলোকের যে সত্তা অবস্থান করেন থারার মানে এক ধরনের থারার উপযোগী চিত্ত হয় বা থারার উৎপন্ন হয় চিত্ত তাছাড়া এই মানের লোক উৎপন্ন হলেও ওই থারার ক্যাটাগরি ফেলে দেবে এই একটা রূপ অবতার চিত্ত যেমন রূপ ও তৃষ্ণার অন্তর্গত হ্যাঁ এবং সূক্ষ্মভাবে রূপ তৃষ্ণা থাকিয়া রূপ লোক সত্য নৈত জীবন উৎপন্ন হন হ্যাঁ এদিকে গেলে যে চিত্ত উৎপন্ন হন এই সময় রূপ অবতার চিত্ত রূপ অবতার চিত্ত মনে হয় এক কথায় ধ্যান চিত্ত ধ্যান চিত্ত শিওনলাদা ধ্যান চিত্ত উৎপন্ন করতে জানে যে শিওনলাদা ওই প্রতিভার নিমিত্ত আকারে সংজ্ঞাজর রূপ উৎপন্ন হয় ওই যে আলো আলো নানান বাড়িতে দেখুন হ্যাঁ এই বাড়িতে এই যে মানে ওই নিমিত্ত যে প্রতিভাগ করে এই যে প্রতিভাগ নিমিত্ত বেশ নেই প্রথম ধ্যান চিত্ত দ্বিতীয় ধ্যান চিত্ত তৃতীয় ধ্যান চিত্ত চতুর্থ পঞ্চম ধ্যান চিত্ত সাহিত্যে এই রূপাবতার চিত্ত নলাকায় প্রতিভাগ নিমিত্তরে যে সংজ্ঞাজর রূপ উৎপন্ন হয় শিয়ানা রূপ যে আলো উৎপন্ন হয় যে শব্দ উৎপন্ন হয় এই চিহ্নের দিক থেকে নেই যে চিত্ত রূপাবতার চিত্ত রূপাবতার চিত্ত দেখুন ধ্যান চিত্ত যেন খামাবতার চিত্ত ধ্যান চিত্ত নয় সাধারণ নয় যেহেতু দৈনন্দিন জীবনের যে চিত্ত না গতানুগতিক উৎপন্ন হন দেখুন খামাবতার চিত্ত তারপর যেন অরূপাবতার চিত্ত তাহলে ব্রহ্মাণ্ডের চিত্ত ব্রহ্মার জীবন ধ্যান চিত্ত হবে তারাই সব সময় যদি উৎপন্ন খাওয়া দাওয়া উৎপন্ন তারা শারীরিক অবস্থা নয় তারা উৎপন্ন তারা তো ব্রহ্মভূমি যে এই মানুষ করতে জানো না নহলে তারা হচ্ছে সবসময় ধ্যান চিত্ত তাহলে তো তারা এই বানাবো ব্রহ্মলোক না কোন হ্যাঁ এদিকে এনে ইয়ে এটা মূলত রূপ তৃষ্ণার অন্তর্গত এবং রূপলোক সপ্তম সাধারণত উৎপন্ন সেই অর্থে রূপাবতার চিত্ত তবে এই মানে লোক সম্ভব থাকারকে চিত্ত উৎপন্ন করি ভাল লাগে না এই দিকে তারপরে যে অরূপাবতার তৃতীয় জীবে ভূমি অনুসারে যে সেই প্রকার চিত্ত অরূপাবতার চিত্ত অরূপাবতার চিত্ত অরূপ লোক তো আমি হয়তো অরূপ ব্রহ্মভূমি আমাদের সেখান হ্যাঁ আকাশানন্দ আয়তন ভূমি বিজ্ঞানানন্দ আয়তন নৈবসঙ্গ আকিঞ্চন আয়তন নৈবসঙ্গ নাসঙ্গ আয়তন এই যে সেরাম অরূপ ভূমি অরূপ কৃষ্ণার অন্তর্গত যেন দেখানো যায় তারা সূক্ষ্মভাবে বেলা মহৎ দেখেন কৃষ্ণা যায় হ্যাঁ যেন অরূপ রাগ বা অরূপ তৃষ্ণা এই অরূপ তৃষ্ণার অন্তর্গত হয় অরূপাবচর বা অরূপ লোক সত্য অনুভূতিরে হ্যাঁ যে চিত্তগুলো উৎপন্ন হন যে দিকগুলো উৎপন্ন হন এতে চিত্ত অনুরাখা অরূপাবচর চিত্ত ভূমি অনুসারে যদিও বা অরূপাবচর চিত্তগুলো এই মানেগুলো তো উৎপন্ন করা না সম্ভব এবং অরূপাবচর চিত্ত সবসময় জ্ঞান চিত্ত রূপাবচর এবং অরূপাবচর সবসময় জ্ঞান চিত্ত ছাড়া এই চিত্ত অনুভূতি মারণ এই অরূপ লোক অরূপাবচর সত্য অনুভূতিরে অরূপ কৃষ্ণার অন্তর্গত যে চিত্ত উৎপন্ন হন সে অনুযায়ী অরূপাবচর চিত্ত অরূপাবচর চিত্ত মানে সেই বাবদর সেই লাউদারাই 12 বাবদরাই কুশল ক্রিয়া ক্রিয়া অনুসারে 12 বাবদর এই অরূপাবচর চিত্ত তারপরে যে আলাদা এই লোকোত্তর চিত্ত 8 বাবদর তার লোকোত্তর চিত্ত মানে এই যে ত্রিভূমি খামভূমি রূপভূমি অরূপভূমি এই ত্রিভূমির উপরে লোকোত্তর মানে লোগর উপরে অবলা তার উত্তর মানে হলো হ্যাঁ অবলা অবলা চিত্ত নলাদাই এই ত্রিলোকর অবলা চিত্ত নলাকা লোকোত্তর চিত্ত এই 3 বাবদর চিত্ত যে আমি আলোচনা করছি কামাবচর রূপাবচর অরূপাবচর এই 3 বাবদর চিত্ত এই ত্রিলোকর দেয় বাণী ডাকায় এই ত্রিলোকর আবদ্ধ করে থাকে এই ত্রিলোকের ভিতরে কর্মচক্র ঘুরে 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 যাব একমাত্র লোকোত্তর চিত্ত হল অপচয়গামী জন্ম ওরা ক্ষয় করিব এবং তার জন্ম ওরা ক্ষয় করি নেই এই লোক ত্রিলোকর ঊর্ধ্বে নিতে লোক যেতে পারে ক্রমিক নেই এই ত্রিলোকর ঊর্ধ্বে নিতে লোক অবমানে লোক যে ধাঙ্গা বাজে এই জন্য একটা লোকোত্তর চিত্ত এই লোকোত্তর চিত্ত সব সময় জ্ঞান চিত্ত ছাড়া লোকোত্তর চিত্ত অসম্ভব এই লোকোত্তর চিত্ত সবসময় জ্ঞান চিত্ত তার মানে বোঝা গেল যায় সেই প্রকার যে ভূমি অনুসারে যে সেই বাবদর চিত্ত প্রথম কামাবদর চিত্ত বাদ করে নে বাদ বাগিয়ে ব্যাখ্যান এলাকা জ্ঞান চিত্ত রূপাবতরণ জ্ঞান চিত্ত অরূপাবতরণ জ্ঞান চিত্ত লোকোত্তর চিত্ত জ্ঞান চিত্ত এই লোকোত্তর চিত্ত সাধারণত আয়ত্ত বাবদর সুন্দর যথা সময় তুমি যা হওয়ার আবার চিত্ত যাই মনে দান করে ঠিক আছে মহৎগত চিত্ত আছে
মানে মহানগত চিত্ত আলাদা রূপাবতার অরূপাবত চিত্ত নিয়ে তো মহানগত লোকত্ব চিত্ত অবশ্যই মহানগত চিত্ত নহন ধারণে হ্যাঁ লোকত্ব চিত্ত এনে মহানগত বলতে রূপাবত চিত্ত আর অরূপাবত চিত্ত ওরা সন্দেহ না মহানগত বলতে জিয়ান একচুয়ালি এই বইয়ত মুই নহন তবে মুই ধারণা করে লিয়ং এই হিসাবে হাত মানে ভাবে দেখ ওজোদা এই খামলক চিত্তন চিত্তন ধ্যান করে নেই ধ্যান সমাধি অর্জন করে নেই আরেকখানা মানে মহৎ মানে তো উত্তম এই শ্রেষ্ঠ অর্জন করতে চিত্ত সাধারণত তারা আশা বন্ধায় বাড়ি আশা বন্ধ তুমি অবধি সাধারণত হ্যাঁ মানে পৌনপৌনিক অভ্যাস বারবার অভ্যাস আঁকে গান সব চাগান দেয় বাড়ি যে কোনো পড়ালেখা শিখলে এক গো গাঁথা ঠিক করে যাচ্ছে এক বছর সপ্তাহ ধরা মনে থাকে এক গো গাঁথা পড়ি যাচ্ছে তো এই যে আশা বন্ধায় দিয়ে সব গান দেয় দিয়ে মনত ব্যক্তি শক্তিশালী হয়েছেন ওকে শক্তি অর্জন করা যায় পৌনপৌনিক যে অভ্যেস যে চর্চা ইয়ারা শক্তি অর্জন করে এই খামাগত চিত্ত নতুন মহৎগত চিত্ত ওনাকে মুই সংজ্ঞা দেয় মানে পৌনপৌনিক অভ্যাস বা আশাবন বেদনা কারণে সে মহৎ বাদ পাঠ করে যায় এখন একটা সিনেমা মহৎগত হওয়া যায় আর কিছু নয় আর মহৎগত চিত্ত এখানে শক্তিশালী যেমন খামাগত চিত্ত সরাসরি লগাত করা ফল দিয়ে কেন খামাগত চিত্ত আলাদা আবার বর্জা বেদনীয় হল কিন্তু এই আলাদা অবশ্যই দৃষ্টতম বেদনীয় কর্ম হয় খামাগত চিত্ত কিন্তু মহৎগত চিত্ত আলাদা উজোদা ওই দৃষ্টধর্ম না না দৃষ্টধর্ম নয় মহৎগত চিত্ত এলাকায় ইয়া যেটা হয় সে আগে দেখি দৃষ্টধর্ম বেদনীয় কর্ম হ্যাঁ না উপবৈধ বেদনীয় কর্ম উপবৈধ বেদনীয় কর্ম না মনে করছে এই উপবৈধ বেদনীয় কর্ম উজোদা তার এমন শক্তি তার হ্যাঁ উজোদা তারা যদি রক্ষা করি ভারত উৎপন্ন করি না রক্ষা করি ভারত দূরে জায়গায় ভারত হ্যাঁ এর বড় জন্ম থানা কাগল দিব অন্য যাব ওখানে হয়েছে নদী মাহিবে এখন একটা মহৎ বাদ প্রাপ্ত অনুগুণী কাব্যজনা একটা শক্তিশালী হয় এই অর্থ একটা মহৎগত ওইখানে কিন্তু মহৎগত অ্যাকচুয়াল মিনিং কি হয় আপনার মনে হয় ইয়ার মধ্যে আমার ব্যক্তিগত একান ই হম মানে ব্যক্তিগত একান অভিমত হম ব্যক্তিগত একান পর্যালোচনা যাই হোক তাহলে এই প্রকার চিত্ত আমি হওয়া পেলাম কামাবত চিত্ত এলাকা সুবর্ণবু সেই জিনিস মুঝে আমরা কামাবত চিত্ত হয় প্রকার যে রত্ননব্দম অনেকে রাজ্য অনেকে নোয়ার কামাবত চিত্ত এলাকা সুবর্ণবু দুর্বাবত চিত্ত এলাকা হইবে 15 অরূপাবত চিত্ত এলাকা 12 লোকত্ব চিত্ত এলাকা 8 মধ্যে মাঝে 99 প্রকার চিত্ত মাঝে মাঝে বেলা বেশ হ্যাঁ ইয়া কাপন দিলে বেশ বুঝিয়ে হলে তারা বলে 101 পাওয়া যাবো 101 বল হেনে হয় সে নামি একটা দেখা লাগছে দেওয়ার এবং মানে এই পরিচ্ছেদ সে না আমার তো থাও এটা মনে আনে এখন আমি শুরু করি গঙ্গাই মূলত আলাদা এর ভূমির চিত্ত খামাবত চিত্ত শুরুতে খামাবত চিত্তের মধ্যে প্রথমে অকুশল চিত্ত অকুশল চিত্ত অকুশল চিত্ত তুমি মনে হচ্ছে তুমি হারবো হইবি বাড়াবো অকুশল চিত্ত বাড়াবো এই বাড়াবো অকুশল চিত্ত আলোচনা আগে অকুশল চিত্ত তোমার প্রধান কর্তব্য হবে না যাতে পারা যে ক্লাসত পড়া থাকবো সে মধ্যে এই 12 চিত্ত পুরো মহত্ব মহিলে দূরিম তারপরে দিয়ে সারা কাটাবো মহত্ব লবে অস্তে দেশ দুই মহমূলে এইগুলো দাদার চিত্র কোন অকুশলে সে পুরো মহত্ব রাখবে এই দিয়ে মুখটা পড়া তারপরে দিয়ে হবে অকুশল অকুশল তো এই জিয়ান হর অভিধর্ম সংগ্রহের মধ্যে এই বীরেন্দ্রের মধ্যে বিজ্ঞান লিখছে জিয়ান জীবন দুঃখ কি করে দেয় মানে জীবন দুঃখর জনক মেয়ায় তৃষ্ণা এই যে তৃষ্ণার যে পরিপোষক যে পরিবর্ধক যে তারা পৃষ্ঠপোষকতা দেয় যে সাহায্য করে যে আরো বলবন্ধ বাচ্চে আরো পরিপুষ্ট করে তারা হ্যাঁ আরো যারা সার ধার দিনে দিই বা যদি কিনে নানান বাড়িতে দিনে দিই তারা আর একটা ওই কি হবো হাইজেটা দেয় হ্যাঁ এটি আলাদা অকুশল এই অকুশল আলাদা তৃষ্ণারে পরিপুষ্ট করে তৃষ্ণারে একখানা মানে আরো বাড়াই দেয় তৃষ্ণারে পরিপোষণ করে আরো সংরক্ষণ করে আরো বাড়াই দেয় আরো বলিবন্ধ করে দেয় এই চিহ্নটা অকুশল তা অকুশল মানে অভিধর্ম দেয় না অপসালের দিক না তো হয় কৃত্য গেল না অকুশল কুশল ব্যাখ্যা হ্যাঁ কুর বক্কা যেন শৈল্য কুর বক্কা যেন শৈল্য ধরেছি আমরা কুশল
জিয়ান কুশল নয় জিয়ান অকুশল তার মানে প্রতিপক্ষ কুর পক্ষে শৈল্য স্বরূপ মানে শৈল্য মানে তো বুঝো ফেলায় হ্যাঁ কুর পক্ষে মানে কু মানে খারাপ দরিকে দিয়ে খারাপর বিরুদ্ধে ধরন যা করে খারাপরা যা ধ্বংস করে তাহলে দেখ কুশল হ্যাঁ খারাপরা ধ্বংস করে তাই কুশলন দেখে চিহ্ন ওই আলো অন্ধকার ঢুকে হ্যাঁ অন্ধকারের কম গাছে আলোয়ানে কেমন বুঝে করে আলোয়ান হদনে যেমন অন্ধকার নাকা বুঝে করে তাই ইয়ে কুশল যেহেতু চিহ্ন যেন কুর পক্ষে খারাপর পক্ষে কি শৈল্য স্বরূপ যে খারাপর ধ্বংস করে খারাপরে মানে খারাপর নাট্য করে দেয় হ্যাঁ ধ্বংস করে দেয় ক্ষয় করে দেয় বেশি করা দেয় কুশল ঠিক কুশলের বিপরীত যে খারাপ কোনরা কি ধ্বংস নয় তারও সাহায্য করে দেয় তারা পরিপুষ্ট করে দেয় আরো এজালটা দেয় আরো বলটা দেয় হ্যাঁ আরো ডাঙর ঘুরে দেয় আরো মলিবন্ধ ঘুরে দেয় এই সে অকুশল তাহলে অকুশল আমি চিনিলাম তাই অকুশল চিত্ত আমি দেখি পারবো এই পারবর মধ্যেও হেতু অনুসারে 3 বাবদ হেতু অনুসারে হয় বাবদ 3 বাবদ সিরিকে মানে লোভমূলক চিত্ত দেশমূলক চিত্ত মোহমূলক চিত্ত সেইটো সম্পর্কে একটা হম সেইটো হলো বানামূলক আগে 6 বাবদ হলে তুমি হরব 1 হলো লোভ দেশ মোহ 2 হলো তিনান আর 3 হলো অলোভ অদেশ অমোহ হেতু যেহেতু অকুশলের হেতু হলো তিনান কুশলের হেতু হলো তিনান এই তিনানের মধ্যে অকুশল সম্পর্কিত যেটা আমি আলোচনা করে অর্থাৎ আমার তো আলোচ্য বিষয় হলো তিনান লোভ দেশ মোহ লোভ দেশ মোহ এই তিনান তাহলে এই কোনো লোভমূলক চিত্ত এই লোভমূলক চিত্ত নাকা লোভ হেতু হয় হেতু অনুসারে লোভমূলক চিত্ত হইবে আইত আর হেতু অনুসারে দেশমূলক চিত্ত হলো হইবে দিবি তারপরে হেতু অনুসারে মোহমূলক চিত্ত হলো দিবি তাহলে এই আলাদা 12 প্রকার চিত্ত এই 12 প্রকার অকুশল চিত্তের মধ্যে লোভমূলক চিত্তের মধ্যে হেতু অনুসারে যদিও বল লোভমূলক কিন্তু সে বলা কি বলে মোহ থাকে কিতে থাকে মোহন কি আলম্বনের যথার্থ স্বভাব ওগুলো দাবি হয় হ্যাঁ আলম্বনের যথার্থ স্বভাব কি অনিত্য লক্ষণ দুঃখ লক্ষণ অনাত্ম লক্ষণ আলম্বন হলো সাধারণত অনিত্য আলম্বন মানে বুঝবা রূপ আলম্বন শব্দ আলম্বন গন্ধ আলম্বন রস আলম্বন স্পষ্ট আলম্বন ধর্ম আলম্বন এই 6 বাবদের যে আলম্বন এই 6 বাবদের আলম্বন তাদের ভিত্তি অনৈত নেই তুমি যদি না আলম্বন যাহা কিছু উপলব্ধি করছো স্যার সে মনের দ্বারা উপলব্ধি করো কিয়ের দ্বারাই অথবা হানত দ্বারাই নাগর দ্বারাই চকুর দ্বারাই জিলের দ্বারাই যা কিছু বুঝবা করো প্রত্যেকটি এই 6 প্রকার আলম্বন 6 প্রকার আলম্বন তাদের এই ভিত্তি সম আলম্বন নিয়ে না হ্যাঁ এই আলম্বনের যথার্থ স্বভাব মানে আলাদা দাগি রাখায় যেমন না মোহ মোহ দাগি রাখায় বিদায় কি ওই চিত্তগো মধ্যে লোভ উৎপন্ন হয় এতে অনিত্য হওয়ার নয় ন দেখে মানে ওই দুঃখ হওয়ার নয় ন দেখে এবং অনাত্মবান বা নিজের যে নয় সে যে নিজের ইচ্ছাধীন পরিচালিত করি পারে এই জিনিসটা উপলব্ধি করি পারে নাই তা সে নাকি লোভ করে হয় আমি গিলে তো তার লোভ নকরলো অনেক জিনিসটা হ্যাঁ এখন লোভমূলক চিত্ত তর্ক হবে কি মোহমানব বিদ্যমান পায় তাই লোভমূলক চিত্ত আমাদের দিহেতু মনে ভাইবা লোভমূলক চিত্ত হয় তো দিহেতু এই কারণে দিহেতুকে লোভ পানোর কারণে লোভ পানো সময় পরোক্ষভাবে মোহমান বিদ্যমান হয় মোহমান সে যুক্ত হয় তাই শীতে লোভমূলক হলো তারা ধর লোভ মোহমূলক চিত্ত হলো হইবার লাগুন মানে নয় হ্যাঁ লোভ মোহমূলক হইবার লাগুন কিন্তু নহ নিচ্ছে নহলে আলাদা সাধারণত অগ্রসর বইতে যাচ্ছি দানা একমুখ সাধন না মনে হয় সাধারণত হ্যাঁ মাঝে হওয়া কাজে দানা বইটা যদি মিলিলে একমুখ যদি 16 খান সেটার মধ্যে মেঝে বইটা না হবা দানা বইটা প্রাধান্য যার অধিক যার জায়গায় এসিয়াত আগাম এই জন্য সেটি কি হবা তাই এই চিত্তগুণত জ্ঞান কি হব সমনুষ্য সহগত হ্যাঁ কি হব দৃষ্টিগত সম্প্রযুক্ত আসাহাৎকারের চিত্ত সদাহাৎকারের চিত্ত এটি কি যে সবচিত্ত আগাম এই সবচিত্ত লোভর প্রাধান্য বেদ পরিমাণগতভাবে লোকপানে কেনা বেদ লোকপান বলিবন্ধ উৎপন্ন হয় লোকপান বলবতী উৎপন্ন হয় যার ফলে মোহমান তাই যে পরোক্ষ হবে প্রাচ্ছন্ন আকারে একটা লুবি ইয়ে করি নেই হ্যাঁ হম করি নেই পরিমাণগতভাবে তাহলে এই ঢুকে লাগা দেয় সে কারণে লোভ চিত্ত মোহযুক্ত থানা সত্ত্বেও থান আঙান কি লোভমূলক দিয়ে হয়ে যাবে বুঝছো লোভমূলক চিত্ত মাত্রেই কি হবে যেহেতু চিত্ত কি যে লোভ মোহ লোভ এবং মোহ এই দিয়া হেতু তাই তারপরে আলাদা দেশামূলক চিত্ত এর মধ্যে আমি হেতু অনুসারে বিচার করতে মাত্র অন্য কিছু নয়
মানে এই যে হেতু অনুসারে 3 বাবদার চিত্ত না লবমূলক চিত্ত, দেশমূলক চিত্ত, মহমূলক চিত্ত, এই 3 বাবদার চিত্ত। হেতু অনুসারে 6 বাবদার চিত্ত হলে যে উন্নয়ন বাবদার মাঝে গেছি বলে 12 প্রকার অকুশল চিত্তের মধ্যে হেতু অনুসারে অকুশল চিত্তরা হেতু অনুসারে 6 বাবদার হয় ইয়া হলো তোমার কোন দিয়ে বলে 3 বাবদার তাকে 12 বাবদার লিখা যায় তাকে দুই বাবদার করিবা হ্যাঁ হেতু অনুসারে 6 বাবদার দাও অকুশল চিত্ত 3 বাবদার এই কলাটা দেখা চিত্ত আমি তো লব চিত্ত দিলাম হেতু অনুসারে দিহেতু চিত্ত তারা হ্যাঁ লবমূলক চিত্ত মার্কায় দিহেতু চিত্ত দেখামূলক চিত্ত না দিহেতু চিত্ত কিন্তু এই যে আলম্বনের যথার্থ সমাপ্তান কি দাগি লাগায় না মহয় দাগি লাগালে অনেক সময় আলম্বন মনন নবল হলে আর রাগ তুলে যায় দেখা উৎপন্ন হয় যে আলম্বন দেখা তার মনোভূত নহব হ্যাঁ তার যাকে গণ্য লাইব সেখানে কি আছে দেশ উৎপন্ন হয় সেখানে তার ক্রোধভাব জাগ্রত হয় ব্যাপারে চিত্ত উৎপন্ন হয় হ্যাঁ সেখানে একটা রাগ উঠে দিয়ে থাকমা ওটা রাগ খালি রাগ মানে আলাদা লোক রাগ আলাদা ক্ষোভ এই রাগ উৎপন্ন হয় সাংমা রাগ আয় এই রাগ উৎপন্ন হলে সেখানে দেশ চিত্ত এখন এই দেশ উৎপন্ন হওয়াতে পরোক্ষভাবে মোহর অবদান আগে মোহর সংশ্লিষ্টতা আগে মোহ জড়িত হয় যার ফলে দেশমূলক চিত্ত দিহেতু সেটা দেশ মোহ দেশ এবং মোহ এই যে দিবে হেতু অকুশল এই অকুশল দিবে হেতু দেশমূলক চিত্তর মধ্যেও জড়িত থাম তাই ওই যে আগদুঃখী লোভমূলক চিত্ত মোহ ফেলেও তারা যে লোভমূলক চিত্ত হয় ঠিক সেম কারণে এই দেশমূলক চিত্ত নবে দেশ মোহ চিত্ত মূলক নহনে দেশমূলক চিত্ত চিত্তে দেশর প্রাধান্য খাই মোহন তাই একখানা কি লুগিয়ে গুলিনে সূক্ষ্ম আকারে একখানা পরিমাণগত ভাবে খুব কম কিন্তু দেশখান আলাদা বলবতী গুলিনে এক করা ব্যাগ গুলিনে উৎপন্ন হয় পরিমাণগত ভাবে যার ফলে সেই চিত্ত নবে লোভ মোহমূলক নহনে না দেশ মোহমূলক নহনে লোভমূলক চিত্ত হয় না দেশমূলক চিত্ত হয় যে এই আমাদের দেশমূলক চিত্ত দিক আবাদ আছে তারপরে যে আলাদা হেতু অনুসারে আরো আগে দেখি মোহমূলক চিত্ত মোহ আলাদা মূলান্তর বিরহিত মোহ এমন একান জিনিস তার লোভ সমারে দেশ সমারে যেমন উৎপন্ন হয় পারে হ্যাঁ ঠিক গায়ে গাইও দেয় উৎপন্ন হয় পারে এখন মূলান্তর বিরহিত বিরহিত মানে বুঝত বর্জিত হয় তারা বাদ দিন তারে নিয়ম সেখানে লোভর সাহায্য ছাড়া দেশের সাহায্য ছাড়া বা দেশের সমান নবদে নেও মোহরে সমান লোভর সমান নবদে নেও মোহ আনে উৎপন্ন হয় পারে মূলান্তর বিরহিততে এই সে মোহচিত্ত সাহিত্যে এক হেতু বুঝছো মোহমূলক চিত্ত নিয়ে এখন হেতু এক হেতু এই যে মোহমূলক চিত্তগুলো কোন হেতু ফলায় কি করিব এক হেতু হারণ কি হারণ মোহ বানা গায়ে গায়ে বিদ্যমান থাকে হেতু তো 3 বাবদর অকুশল হেতু 6 বাবদর 3 বাবদর লোভ দেশ মোহ এই মোহমূলক চিত্তর মধ্যে দেশ এবং লোভ এই দিয়ান হেতু বিদ্যমান নথায় বা থাকা ন লাগে মোহতে গায়ে গায়ে আয়ত্ত নয় যার ফলে মোহমূলক চিত্তন লাগা হয় হেতু এক হেতু লোভমূলক চিত্তন হয় হেতু দুই হেতু দেশমূলক চিত্তন হয় হেতু দুই হেতু এই ইচ্ছে করে নেই হেতুর বিচারে আমি 3 বাবদার চিত্ত পাই লোভমূলক চিত্ত দেশমূলক চিত্ত মোহমূলক চিত্ত একটু আমার আলোচ্য বিষয় হবে লোভমূলক চিত্ত আত্য বাবদক নয় তুমি কাহতা আমার বাবা আত্য বাবদর লাগা আমাদের লোভমূলক আত্য বাবদর নয় লোভ হ্যাঁ লোভমূলক চিত্ত আসলে এক বাবদক লোভমূলক চিত্ত আসলে এক বাবদক দেয় এক বাবদক বেদনা দৃষ্টি এবং সংস্কার লোভমূলক চিত্ত এক বাবদ হলেও এই বেদনা দৃষ্টি এবং সংস্কার এই তিনানোর কি বিভিন্ন সমন্বয়ে বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন ধরনের মিশ্রিত হয় কি এক প্রকার লোভমূলক চিত্ত এক বাবদ লোভমূলক চিত্ত আত্য বাবদ বুঝিয়ে এই তিনানে বুঝিলে নহলে লোভমূলক চিত্ত আত্য বাবদ করিবা কথা নয় লোভ তো লোভ হয় হারা লোক বড় যে বড় কথা নয় কিয়র লোক বড় যে বড় কথা নয় হ্যাঁ লোভ হয় লোভর সামলে আলম্বনের উপভোগ করা না আলম্বনের মজা আনা হ্যাঁ আলম্বনের দম লাগা না আলম্বনের নানান বাড়িতে উপভোগ মজা করা না এনজয় করা না
ইয়ানতো লগৰ হাম তেছি মনহলে শব্দালম্বনক মনহলে ৰূপালম্বনক মনহলে গন্ধালম্বনক মনহলে ৰসালম্বনক মনহলে মনহলে ধৰ্মালম্বনক দে আমি মনে মনে কান্দাল গিয়ে মজা হবে না এই ধর্মালম্বন আছে অনেক সময় দেখি নতুন